বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আমি আপনাদের সকলকে বলে দিই, ইসলাম কখনো কারো বন্ধু হতে পারে না। ইসলাম ব্যতীত ইসলামেরই কেউ কারো বন্ধু নেই। যেখানে ইসলামের শেয়া শুনে নিজেরা মিলন আনতে পারেনি বা নিজেদের মধ্যে মিল নেই, এর জলজন্ত প্রমাণ পাকিস্তান, আফগানিস্তানের মসজিদগুলো। যেটাই হোক, এই মুহূর্তে ইসলাম ব্যতীত যে সমস্ত অন্য অপরচুনিটি ধর্মগুলো আছে, এরা কখনো কারো বন্ধু হিসেবে মানেনি আর দেখেও না। তাই আজকের দিনে আমাদের সব থেকে বড় শত্রু ইসলাম, এর জলজন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেব। তবে আপনাদের কথা একটা এটাও বলে দিই যে আজকের দিনে এই যে প্রোডাক্ট, সেটা গোটা বিশ্বে কিন্তু মার্কেটিং করা হচ্ছে। এটার যদি জলজান্ত উদাহরণ দেখেন তাহলে প্রত্যেকটা ইসলামিক ব্যক্তিকে দেখুন, তাহলে বুঝে যাবেন। যাই হোক, ইসলাম আপনার কতটা ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আপনি ইসলামকে পছন্দ করেন কি করেন না, কেননা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটি মতামত বা ওপিনিয়ন আছে। যাই হোক, আসি এবার মেন মুদ্দাতে। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনধর্মী ব্যক্তিদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে সেটা আপনাদের নতুন করে বলতে হবে না। চিন্ময় প্রভুর গ্রেপ্তারে নিয়ে ভারতের তরফ থেকে একটি স্টেটমেন্টকে দেওয়া হয়েছিল। সেই স্টেটমেন্টেরই বাংলাদেশের ঘরের ভেতর থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে পাল্টা রিটেলিয়েশন এসেছে। সেটাই জানাবো আপনাদের যে কি বলেছে তারা। আপনারা অলরেডি শুনে নিয়েছেন, চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রতিবাদ করেছিল হিন্দুরা। তাদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের উগ্রবাদী পুলিশ আর বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সেনার বিরুদ্ধে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারের কড়া বার্তা দিয়েছিল, এমনকি ওয়ার্নিং দিয়েছিল ভারত। সেই নিয়ে এবার পাল্টা মুখ খুলল ঢাকা। আপনাদের এটাও বলে দিই, বর্তমান সময়ে বাংলাদেশে যে সরকার রয়েছে সেটা হচ্ছে কট্টরবাদী উগ্রবাদী একটি সরকার, যারা ঘোরতর ভারত বিরোধিতাকারী প্লাস জঙ্গি সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী সরকার। যাই হোক, বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে গত পরশুদিনই উদ্বেগ প্রকাশ করে এক স্টেটমেন্ট দেয় ভারতের বিদেশ মন্ত্রক। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় প্রভুকে। এদিকে চিন্ময় প্রভুর অনুগামীরা এর প্রতিবাদ করলে তাদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশের পুলিশ ও সেনার বিরুদ্ধে, যারা আজকের দিনে একটি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী টেরোরিস্ট অর্গানাইজেশনের সমতুল্য, যারা আজকের দিনে সবকিছু ধর্ম দিয়ে বিচার করে তারা কাজকে করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের সরকারকে কড়া স্টেটমেন্ট দিয়েছিল ভারত। সেই নিয়ে এবার পাল্টা জবাব দিয়েছে ঢাকা। কার্যগত তারা জানিয়ে দিল তাদের বিষয়ে যেন দিল্লি আর কোনো নাক না গলায়। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যা দিয়েছে সুদখোর ইউনূস সরকারের বিদেশ মন্ত্রক। তাদের প্রকাশিত স্টেটমেন্টে ভারতের বয়ানে ভারত বিরোধিতা করতে দেখা গেছে। সেখানে বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত স্টেটমেন্টে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর অত্যন্ত হতাশ ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বিষয়টি ভারতের এই ধরনের স্টেটমেন্টকে সত্যিকে ভুলভাবে তুলে ধরেছে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার পরিপন্থী এই নাকি স্টেটমেন্ট। পূর্ব পাকিস্তানের সরকার নাকি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। জানি না কোন অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে চেয়েছে, যেখানে আগে থেকে এখনো পর্যন্ত হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার হচ্ছে। বাকিটা আপনারাও জানেন। তবে রিসেন্ট ভারতের স্টেটমেন্টে সেই বক্তব্য প্রতিফলিত না হওয়ায় ঢাকার খারাপ লেগেছে। এই নিয়ে ইউনূস সরকার জানিয়েছে, সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সরকারের সেই প্রচেষ্টায় ভারতের এই স্টেটমেন্ট প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল, তারই সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের স্টেটমেন্টে এইসব বিষয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠানে পালন করতে পারে না বা মত প্রকাশ করতে পারেন। সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে যে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। এরপর বাংলাদেশের সরকারের স্টেটমেন্টে এটাও বলা হয়, আমরা জানাতে চাই বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ নাকি স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। বর্তমান সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আবহে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে যে হত্যার ঘটনা ঘটেছে সেটিকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। যেখানে এর আগে ভারতীয় বিদেশ মন্ত্রকের স্টেটমেন্টে বলা হয়েছিল
বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপর টার্গেট করে এমনকি সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে, যেটা দিনের পর দিন বাড়মান। সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, নারীদের উপর অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, তাদের সমস্ত কিছু বা সর্বস্ব কিছু লুট করে জ্বালিয়ে দেওয়া, পাশাপাশি চুর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগ উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে এই ঘটনার অপরাধীদের মুক্ত রয়ে গিয়েছে। তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপন্থকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রীদাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদীরা সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উদ্বেগের সাথে নোট করেছি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এই নিয়ে লিখেছেন যে দিল্লির দপ্তরে ইসকনের স্টেটমেন্ট বিভাগের আধিকারিক যুধিষ্ঠির গোবিন্দ দাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের দুর্ব্যবস্থা চিন্ময় প্রভুর অবৈধ গ্রেপ্তারি নিয়ে আলোচনা হয়। সুবিচার ও ধর্মচরণের স্বাধীনতা জোটের জন্য বিশ্বের অবিলম্বে একজোট হওয়া উচিত, বিশেষ করে সনাতনী ধর্মী ভাইদের। বন্ধুরা, আশা করি ভারতের তরফ থেকে দেওয়া স্টেটমেন্ট আর পূর্ব পাকিস্তানের তরফ থেকে দেওয়া স্টেটমেন্ট দুটোই শুনলেন। আপনাদের কি মনে হয় এই দেশটা এখন নিরপেক্ষভাবে কাজ করছে? মোটেই না। যে সরকারটা সেটা হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধিতাকারী, টেরোরিস্ট সমর্থনকারী, জঙ্গি উৎপাদনকারী সরকার। আপনারা এর সম্পূর্ণটাই জানেন, এটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে যেটা হোক, আমি ইসলামকে কখনো মানি না আর এটাকে কখনো ধর্ম হিসেবে দেখি না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে আপনি ইসলামকে কতটা মানেন আর ইসলামকে কতটা বিশ্বাস করেন। আপনাদের পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।